ওয়াইটি স্টুডিও অ্যাপ কি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না না পারার কারণে আমাদের ভিডিওতে 10টা ভিউজ এসে থেমে যায়, ভিডিও ভাইরাল হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু লুকিয়ে থাকা সেটিংসের কথা বলবো, যেটা ব্যবহার করলে 100% আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে, সাবস্ক্রাইবারও কিন্তু আপনার চ্যানেলে ভরে যাবে যদি ওয়াইটি স্টুডিওর এই গোপন সেটিংসগুলো যদি আপনারা ব্যবহার করেন সঠিক নিয়মে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে লুকিয়ে থাকা সেই সেটিংসগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন, আর যেটা ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে, চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু ভরে যাবে। ঠিক আছে, তো আমরা কি করি, ওয়াইটি স্টুডিওর যে অ্যানালাইটিক্সটা রয়েছে সেই অ্যানালাইটিক্সটা নিয়ে আমরা ঘাটাঘাটি করি, কিন্তু এই যে অ্যানালাইটিক্স ছাড়াও যে গোপন কিছু সেটিংস রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে, এই সেটিংসগুলো কিন্তু আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না, জানলেও কিন্তু আমরা পারি না। ঠিক আছে, না পারার কারণে আমাদের ভিডিওতে আমরা ভিউ নিয়ে আসতে পারি না। কিন্তু ইউটিউব নিজেই বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপের এই সেটিংসটা আপনারা ফলো করুন, যদি ফলো করতে পারেন ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব। ঠিক আছে, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যানালাইটিক্সের উপর প্রেস করব। ঠিক আছে, তো বন্ধুরা, অ্যানালাইটিক্সের উপরে প্রেস করার পরে উপরে কিছু বাটন দেখতে পাবেন, যেমন রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। তো এই যে বাটনগুলো আমরা দেখতে পাই, এই বাটনগুলো ছাড়া কিন্তু আমরা কোনো সেটিংসই জানি না ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে। কিন্তু ইউটিউব বলছে যে এই যে বাটনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই বাটন ছাড়াও কিন্তু এর ভেতরে গোপন কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো যদি আমরা ফলো করে ভিডিও আপলোড করি তাহলে 100% আমাদের ভিডিও ভাইরাল হবে, সাবস্ক্রাইবার ভরে যাবে এবং ভিডিওতে ভিউজ আসতেও কিন্তু বাধ্য হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন, এই যে বাম সাইডের কানিতে প্রথম যে বাটনটা দেখতে পাচ্ছেন রিসার্চ। ঠিক আছে, তো আমরা এই রিসার্চের উপরে প্রেস করব। এই রিসার্চের উপরে প্রেস করার পরেই দেখতে পাবেন বন্ধুরা এক্সপ্লোরার টপিক, মাইন্ড অডিয়েন্স অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এখানে যে সার্চ সেকশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে ভিডিওর টাইটেল, এখান থেকে আপনারা সেই টাইটেলটাকে নির্বাচন করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো তার নিচে দেখতে পাবেন বন্ধুরা রিসেন্ট ভিডিও রিলেটেড টু ডিজিটাল সিঙ্গেল লেন্স। তো যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে যে এই রিলেটেড যদি আপনি ভিডিও তৈরি করেন, মানে ক্যামেরার লেন্স কিভাবে নিতে হয় বা লেন্সের দাম কত, বা আপনি যদি ক্যামেরার লেন্স যদি রিভিউ করেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে বেশি দর্শকরা দেখছে। এবার এই বিষয়ে যদি ভিডিও আপনি আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। তার নিচেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু ডিজিটাল সিঙ্গেল লেন্স। ঠিক আছে, তো এই যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লেন্সের, তো এই কন্টেন্টগুলো কিন্তু এখন গ্যাপ রয়েছে, মানে আপনার অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করে এইরকম ভিডিও তারা পাচ্ছে না, আপনাকে আপলোড দিতে হবে। এটা আমার ক্ষেত্রে দেখাচ্ছে, কিন্তু আপনার যে অ্যানালাইটিক্স সেখানে কিন্তু একটা অন্যরকম দেখাতে পারে। তো আরও একটু নিচে আসলাম, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও রিলেটেড টু কাইন মাস্টার। তো আমি যদি কাইন মাস্টার রিলেটেড কোনো ভিডিও তৈরি করি, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, তো এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা বেশি দেখবে। তার নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু কাইন মাস্টার, মানে দর্শকরা সার্চ করছে এই রিলেটেড, কিন্তু এই রিলেটেড কোনো ভালো ভিডিও আমার দর্শকরা পাচ্ছে না। এবার আমি যদি এই রিলেটেড ভিডিও আপলোড করি, সুন্দরভাবে যদি ভিডিওটা এডিট করার বা কিভাবে কাইন মাস্টার ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে, কাইন মাস্টার ইফেক্ট কীভাবে দিতে হয়, তো এই বিষয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে 100%, কারণ এটা কিন্তু কন্টেন্ট গ্যাপ রয়েছে। আমি যদি সুন্দরভাবে এরকম ভিডিও তৈরি করতে পারি, যদি আপলোড করি, তাহলে ডেফিনেটলি আমার ভিডিওতে ভিউজ আসবে এবং আমার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবারও আসবে এবং ভিডিওটা ভাইরাল হবে। তো তার নিচে আরও কিছু অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিসেন্ট ভিডিও রিলেটেড টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কীভাবে ভিডিও এসিও করতে হয়। তো এই যে এসিও রিলেটেড, এই রিলেটেডও যদি আমি ভিডিও আপলোড করি তারপরও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, ভিডিও ভাইরাল হবে। এবার আপনার অ্যানালাইটিক্সে যদি অন্য রকম দেখায়, অন্য কিওয়ার্ড, তাহলে এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহ বা পছন্দ বোধ করছে। এখান থেকে এই অ্যানালাইটিক্স দেখলে কিন্তু খুব সহজে বুঝে যেতে পারবেন। এবার এই রিলেটেড যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন বন্ধুরা, 10টা ভিউজ এসে থেমে যাবে না, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো বন্ধুরা, সঠিক নিয়মে আপনারা এই যে ওয়াইটি স্টুডিওর গ্রাফ, এগুলো
অ্যানালাইসিস করুন, তাহলে দেখবেন চ্যানেলটার গ্রোথ বেড়ে গেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে, ভিডিওতে ভিউজও আসছে। তো এইটুকুই আপনাদের জানানোর ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।